আমার ভাইয়েরা 14 বছর 15 বছর 16 বছর বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, বাংলার ইতিহাসে কোনো সংগঠনের উপরে এত নির্যাতন চালানো হয় নাই। আমি আমার পরিচিত জন অনেক ছাত্র শিবিরের ভাইদের সঙ্গে, আমি তো রংপুরে যখন থাকতাম, বিশেষ করে কারমাইকেলে পড়ুয়া ছাত্রদের সঙ্গে প্রায় আমার সঙ্গে সাক্ষাৎ হতো। মাহিগঞ্জ ম্যাচে, বিভিন্ন ম্যাচে তারা থাকতো, তাদের সঙ্গে কথা বলতাম। যারা গ্রেফতার হয়েছিল তারা যখন নির্যাতনের কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে বলে, চোখের পানি ধরে রাখা যায় না যে একজন যুবক, টকবগে যুবককে সেই কারাগারের ভিতরে নিয়ে কি ধরনের নির্যাতন চালানো হয়েছে। এটা শুনলে আশ্চর্য লাগে। তারা কি অপরাধ করেছিল? তারা কি চোর? তারা কি ডাকাত? না তারা নারী ধর্ষণ করেছে? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইয়েরা, দোষ একটাই, অপরাধ একটাই, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাওয়া। আপনি এটা বাদ দেন আজকের থেকে, এই স্লোগান আজকের থেকে, এখন থেকে বাদ দেন যে আমরা দিন প্রচার করব, এই কথা বলেন। ভাই চলেন গাওসত্তান, ভাই চলেন নামাজে চলেন, দিন প্রতিষ্ঠার কথা বলবেন না, দিন মানে প্রচারের কথা সারাক্ষণ বলবেন, আপনার বিরুদ্ধে কেউ একটা কথাও বলবে না। যখন এই দিনকে প্রতিষ্ঠিত করার কথা আপনার জবান দিয়ে আপনি বলবেন, তারা বোঝে, আপনি না বুঝলেও আরেক ভাই আপনার বিরুদ্ধে যে মানে দাঁড়িয়ে আছে, সে খুব ভালো করে বুঝছে যে দিন প্রতিষ্ঠার কথা বলে সে কি বুঝাতে চাচ্ছে। আমি এই জন্য আমার আলোচনায় প্রায় বলে থাকি মসজিদে যে কালেমা আমরা বুঝি নাই, কালেমার হাকিকত বুঝছে আবু লাহাব, কালেমার হাকিকত বুঝেছিল আবু জাহেল, ওদবা সাহেবারা। তার কারণ আপনি আমি সারাদিন কালেমা পড়ি। আবু তালেবকে মরার আগ মুহূর্ত পর্যন্ত আমার রাসূল বললেন, চাচা যান শুধু একটিবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটিবার বলেন, একটিবার বলেন। আমার রাসূল এত চেষ্টা চালাইলেন, আবু তালেবের মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আনতে পারলেন না। তার মানে এটাই যে আবু তালেব কালেমার হাকিকতটা বোঝে, যদি আমি এই কালেমা মুখ দিয়ে উচ্চারণ করি তাহলে আমার বাপ দাদা পূর্বপুরুষের যা করি আসছি সব শেষ হয়ে যাবে। এই কথা বুঝতে পারছেন আমার? আমরা কিন্তু কালেমা বুঝি নাই। আমরা যদি কালেমা বুঝতাম তাহলে আমাদের অবস্থা ওরকম হতো। ওই যে মিশরের ইখওয়ানুল মুসলিমিনের নেতা যিনি ছিলেন, সৈয়দ আল বান্না, নাম শুনেছেন? ওনার যেদিন ফাঁসি হবে, ওনার যেদিন ফাঁসি হবে, শুনে রাখেন, ওনার